প্রেয়সী কখনো কুৎসিত হয় না। চিত্ত মিডিয়ার এই ভাইয়ের স্ত্রী তাকে সব সময় সাপোর্ট করত। তার স্ত্রীর ক্যান্সার হয়ে চুল পড়ে, চেহারা নষ্ট হয়ে যায়, কিন্তু তার ভাষ্যমতে প্রেয়সী কখনো অসুন্দর হয় না। আত্মা বা মনের দিক থেকে সে সব সময় সুন্দর। আসলে এইগুলো স্বার্থহীন ভালোবাসা। যদি টাকা পয়সা দরদামের মাধ্যমে সম্পর্ক করা হয়, সেখানে কোনো আন্তরিকতা, আত্মিক সম্পর্ক থাকে না। যা থাকে তা কেবল অভিনয়। সবার জীবনে এরকম আত্মিক সৌন্দর্যের কেউ আসুক, রুহ এর বন্ধু হিসেবে। চিত্ত মিডিয়া এবং জুয়েল রানা অতীত সম্পর্কে কতটুকু জানেন? আরে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত যেই নাম, তার কথা বলছি। তবে শোনেন, চিত্ত মিডিয়া প্রান্তিক মানুষের কাছে একটা স্বপ্নের জায়গা, প্রাণ পরিবেশ রক্ষা এবং মানবিকতার কেন্দ্রস্থল। তবে চিত্ত মিডিয়া এবং জুয়েল রানার পাশাপাশি আরও একজন মানুষ আছে যার কথা না বললেই নয়। জুয়েলের আজকের পর্যায়ে আসার জন্য যার অবদান অতুলনীয়, সে হলো আমাদের নুসরাতুল জাহান, যার ডাকনাম নিশা। জুয়েল এবং নিশা দুজনেই আমার প্রচণ্ড প্রিয় মানুষ। জুয়েল আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই এবং আমার পরিচালিত একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের শিক্ষক ছিল। সেই 2011 সাল থেকে জুয়েলের সাথে আমার পরিচয়। অসাধারণ প্রতিভাবান জুয়েল আইনের ছাত্র ছিল। আমি জুয়েলকে বারবার বলতাম, জুডিশিয়াল সার্ভিসে যেতে হবে। প্রতিবারেই ওর উত্তর ছিল, স্যার আমি এমন কিছু করতে চাই যেন মানুষ আমাকে চেনে। আজ সত্যি আমাদের জুয়েলকে সারা দেশের মানুষ চেনে, এমনকি দেশের বাইরের বহু মানুষও জুয়েলের গুণমুগ্ধ ভক্ত। তবে জুয়েলের পথচলা মোটেও সহজ ছিল না। এরই মধ্যে জুয়েলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হল আমার ছাত্রী নিশা। জুয়েল তার কণ্ঠের জাদুতে ঝিনাইদহের স্বনামধন্য দুটি পেজকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। 2024 সালে হঠাৎ করেই নিশা একদিন ফোন করে কি অবলীলায় জানালো ও ক্যান্সার আক্রান্ত। শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লেও সে ছিল নির্বিকার। সেই দুঃসময়ে জুয়েল যে পেজের হয়ে কাজ করত, তাদের ভূমিকা আজকে আর নাই বললাম। 2 বছর ধরে নিশা লড়ছে মরণ ব্যাধি ক্যান্সারের সাথে। দীর্ঘদিনের সহকর্মীরা জুয়েলের থেকে যখন মুখ ফিরিয়ে নিল, তখন নিশা তার ভালোবাসা আর সহমর্মিতার হাত রাখল জুয়েলের সাথে। জোর করেই চিত্ত মিডিয়া পেজটা খোলা হলো নিশার অনুরোধে। স্ত্রীর ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা আর পেজ দাঁড় করানোর দ্বিমুখী লড়াইয়ে জুয়েল যখন ক্লান্ত, তখন নিশা ওকে সাহস জুগিয়েছে হিমালয় পর্বতের মতো। নিশা যেমন ছাত্রী হিসেবে অসম্ভব মেধাবী ছিল, তেমনি অসম্ভব ভালো মানুষও। জুয়েল আর নিশার ফুটফুটে একটা কন্যা সন্তান আছে, যে ওদের দুজনের সকল কষ্টকে দূর করে দেয় এক নিমিষেই। জুয়েলের পথচলা শুরু হয়েছে মাত্র। ইনশাআল্লাহ আমাদের জুয়েল অনেক দূর যাবে। ওর মেধা এবং কণ্ঠের জাদু ওকে সেরাদের সেরা করে তুলবে, এটাই প্রত্যাশা। জুয়েল আর নিশার জন্য অফুরন্ত ভালোবাসা সব সময়। আমাদের নিশা এখন আগের থেকে বেশ ভালো আছে। ওর চিকিৎসা এখনও চলমান। দুঃসময়ে জুয়েলকে যারা ছুঁড়ে ফেলেছিলেন, তাদের অনুভূতির কথা জানতে ইচ্ছে করে। নিশ্চয়ই আপনারা এবং আপনাদের পেজ জুয়েলকে ছাড়া সুখে আছে, ভালো আছে। হাসি। ये जिस्म है तो क्या, ये रूह का लिबास है, ये दर्द है तो क्या। এই অনুভূতিটা আসলে এক্সপ্লেন করার মতো না। আপনার জীবনের বেস্ট কোম্পানি, আপনার গল্প শুনে যতটুকু বুঝেছি সেটা হচ্ছে আপনার স্ত্রী। জি, তো আসলে আমার স্ত্রী হচ্ছে সবসময় চেষ্টা করেছে আমার শখটা পূরণ করতে। ও চেয়েছে আমি যেন সবসময় আমি প্রকৃতির সাথে থাকি এবং বদলে না যাই। ও ক্যান্সার ধরা পড়লে ওর মাথার চুল পর্যন্ত পড়ে গিয়েছিল। এরপর হচ্ছে ওর চেহারাটা অনেকটা বিবর্ণ হয়ে গেছিল। যদিও খুব সুন্দর একটা মানুষ আমার দৃষ্টিতে, সত্যিও সুন্দর, তবু আমি ওর সাথে থেকেছি এবং আমি ওকে বলেছি, দেখো প্রেয়সী কখনো কুৎসিত হয় না, প্রেয়সী সবসময় সুন্দর থাকে, তুমি আমার চোখে সবসময় সুন্দর।